সামনে একটা লম্বা ছুটি, কিন্তু কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না। কোথাও ট্রেনের টিকিট না থাকলেও এই ট্রেনে কিন্তু এখনও টিকিট আছে। চলুন গল্পটা বলি। সকাল সকাল বেরিয়ে যান হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ধরে নিন হাওড়া বড়বিল জনশতাব্দী। সেখানে ট্রেনে উঠে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যান ঘাটশিলা স্টেশনে। এরপর ট্রেনকে টাটা বাই বাই বলে আপনারা স্টেশনের বাইরে গিয়ে নিয়ে নিন একটা অটো। রিজার্ভ করলে 600 টাকা। তারপর গ্রামের এরকম সুন্দর রাস্তা দিয়ে বাড়িঘর দেখতে দেখতে আপনারা পৌঁছে যান জঙ্গলের মধ্যে। আমি তো এরকমভাবে অটোর পিছনে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতেই যাচ্ছিলাম। ও হ্যাঁ, রাস্তায় আবার ময়ূরও দেখলাম। বাচ্চারা তখন স্কুল থেকে ফিরছিল, আর আমাদের যাওয়ার রাস্তাটা ছিল অনেকটা এরকম। সে এক আলাদাই অনুভূতি। পৌঁছে গেলাম কুর্চি বনআবাস। এই ছিল আমাদের রুম। শাল, পিয়াল আর শিমুল। আমাদের ভাড়া নিয়েছিল রুম প্রতি 2000 টাকা। তবে ভাড়াটা অবশ্যই সিজন ওয়াইজ ভ্যারি করবে। আর এইটা হলো একটা ডরমিটারি রুম, যেটার ভাড়া 1500 টাকা পার হেড পার ডে। হ্যাঁ, তবে এটা কিন্তু এসি রুম। এরপর আমরা গেলাম ওদের ডাইনিং এরিয়াতে খেতে। শালপাতায় খাবার পরিবেশন করা হলো। খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরোলাম। আমাদের হোটেলের পিছন দিকটা ঠিক এরকম, জাস্ট দেখো একবার। কি ধরছো গো? কাঁকড়া, মাছ। তারপর আমার বন্ধুদের সাথে দেখা করে চলে এলাম রিসর্টে। রাত্রেবেলা ঠিক এরকম লাগে। আর অর্ডার দিয়ে দিলাম পাতা পোড়া চিকেন, যেটা তোমায় এক্সট্রা পে করতে হবে 700 টাকা পার কেজি। আর ঘোরাফেরার ব্যাপারটা পরের দিনের জন্য রাখলাম। চলে গেলাম কেটকি লেক দেখতে, তারপর ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। এত সুন্দর ওয়াটারফলস দেখে চলে এলাম বেলপাহাড়িতে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে খেতে। অপূর্ব খাবার দাবার, কিন্তু ফেরার পথে সে এক বিপদ। তোমরা নিজের চোখেই দেখে নাও। প্রায় 1 ঘন্টার কাছাকাছি এসে জাস্ট বাড়ি ঢোকার মুখে একটা জায়গায় এসে দেখছি এইভাবে স্রোত বইছে, গাড়ি দাদা দাঁড়িয়ে আছে গাড়ি। এখন এই লাঠি নিয়ে দেখতে দেখতে যাচ্ছি। তা আমরা কি পারলাম বাড়ি ফিরতে? দেখতে হলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে আসতে পারো। সেখানে এই ঘোড়ার সমগ্র তথ্য দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।